তো আমার আশেপাশে অনেক ক্ষুধার্ত ব্যক্তিরা আছেন যারা এটার প্রতি চোখ পড়ে গেছেন, কোনটা রেখে কোনটা ভালো বল। তো একটা ইনফরমেশন কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে কি এখানে কিন্তু দাম চাই ওনারা প্রচুর। মুচমুচের ভিতরটা আসলে কাঁচা এবং খেতেও আসলে খুব একটা ভালো লাগছে না। কুয়াকাটা এসেছি এবং যদি ফিশ বারবিকিউ এবং ফিশ ফ্রাই না খাই তাহলে হয় না। তো আমরা কিন্তু অলরেডি অর্ডার দিয়ে ফেলেছি। এখানে দেখেন আমাদের সামনে কিন্তু অলরেডি চলে এসেছে রূপচাঁদা, যেটার জোড়া হচ্ছে 150 টাকা করে। আর এটা হচ্ছে লইটকা মাছ, যার কেজি হচ্ছে 600 টাকা করে, এবং কাঁকড়া যেটার প্রতি পিস হচ্ছে 100 টাকা করে, সাথে পরাটা। এবং আরো একটা জিনিস কিন্তু আমরা অর্ডার দিয়েছি বারবিকিউ, সেটা কিন্তু আসতেছে। তো আমরা একটু প্রত্যেকটা থেকে টেস্ট করব। ফার্স্টলি আমি একটু রূপচাঁদাটা ট্রাই করতে যাচ্ছি। এখানে অনেক ক্রাউড এবং নয়েজ, আর এই জায়গাটাও আসলে ছোট, যেখানে আমার হাতে নিয়ে খেতে হচ্ছে, নয়তো ক্যামেরা ফ্রেমে আসে না। রূপচাঁদা ফ্রাইটার কথা বলি, এটা কিন্তু অসাধারণ টেস্ট ভাই, মুচমুচে এবং আসলেই টেস্টটা পাচ্ছি অরিজিনাল মাছ, মানে অরিজিনাল ফ্রেশ মাছ, তাজা মাছ। তো একটা ইনফরমেশন কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে কি এখানে কিন্তু দাম চাই ওনারা প্রচুর। অবশ্যই আপনারা কিন্তু দামাদামি করে খাবেন। এরপরে হচ্ছে কি আমরা একটু লটকা মাছ যেটা, সেইটা একটু ট্রাই করছি। তো এটার সাথে কিন্তু আমাদের পরোটাও দিয়েছে, তো আমরা একটু শুধু লটকা মাছটা ট্রাই করি। লইটকা মাছটার কথা যদি বলি, এখন আমার মনে হচ্ছে যে কোনটা রেখে কোনটা ভালো বলবো। রূপচাঁদা যেমন ভালো লেগেছে, তার চেয়ে বেশি ভালো লাগছে লইটকা মাছটা। অসাধারণ টেস্ট, মানে এইটাকে রেট করলে আউট অফ 10 9.5 দিতে পারি নিঃসন্দেহে, এতটাই ভালো লেগেছে। সর্বশেষ কাঁকড়াটার কথা যদি বলি, কাঁকড়া সবাই খায় না, তারপর আমি একটু টেস্ট করে দেখছি। মুচমুচের ভিতরটা আসলে কাঁচা এবং খেতেও আসলে খুব একটা ভালো লাগছে না। সো আমি রূপচাঁদা এবং লটকা মাছ এইটাকে রেকমেন্ড করছি আপনাদের খাওয়ার জন্য, বাট এইটাকে আমি টোটালি রেকমেন্ড করছি না। আপনারা চাইলে টেস্ট করতে পারেন, বাট আমি রেকমেন্ড করছি না। আমার কাছে কিন্তু ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগেনি। তো এই হচ্ছে অবস্থা। তো আমার আশেপাশে অনেক ক্ষুধার্ত ব্যক্তিরা আছেন যারা এটার প্রতি চোখ পড়ে গেছেন, তো আমি তাদেরকে সুযোগ দিতে চাই না, আমি এবার টেস্ট করতে চাই। তো পরবর্তীতে আমাদের কিন্তু আরো একটা অর্ডার আছে, সেটা হচ্ছে কি কোরাল মাছের বারবিকিউ। সো সেটা আসলে আবার আমরা পরে আপনাদের সাথে কথা বলছি। দেখ, আমরা কিন্তু বিচের পাড়ে সরাসরি যেখানে ফিশ ফ্রাই বারবিকিউ হয় ওখানে গিয়ে বেশ তিনটা আইটেমের ফ্রাই খেলাম, কিন্তু ওখানে আসলে এত ব্যাড স্মেল আসছিল, অর্থাৎ মাছের গন্ধ। আমার সাথে যারা আমাদের টিমমেট ছিল কেউ আসলে ওখানে বসতে যাচ্ছিল না, তাই আমাদের অর্ডার করার যে বারবিকিউ, কোরাল মাছের বারবিকিউ, ওইটা আমরা আর ওখানে খাইনি। তো আমরা ওটা পার্সেল নিয়ে রুমে চলে এসেছি। এখন আমরা আসলে মূলত এখানে 4টা কাপল এসেছি, প্রত্যেকে আসলে ওইটা নিজ নিজ রুমে সার্ভ করে দিয়েছে ভাগ করে। তো এইখানে আমি আস্ত মাছটা আসলে দেখাতে পারিনি, তো আসলে টুকরো করে দিয়েছে আনারি হাতে। সো এই অবস্থা, যেহেতু আমরা প্রায় 8 জনের মতো ছিলাম, তো প্রায় 2 কেজি ওজনের একটা মাছ অর্ডার দেওয়া ছিল, যেটার দাম পড়েছিল প্রায় 2000 টাকা। খাবারটা টেস্ট করে দেখছি, আপনাদের সাথে শেয়ার করছি। মানে বারবিকিউটা আসলে গরম খেতে টেস্ট বেশি, কিন্তু এটা আসলে ওনাদের ফলটা, এই কারণে হয়তো বা টেস্টটা একটু কমে গেছে। কিন্তু তারপরও ওই জিনিসটাকে যদি আমি কনসিডার করি, এইটার টেস্ট রিয়েলি গুড, এটা আসলেই ভালো। মানে আমি আজকে যে 3টা ফ্রাই খেয়েছি, এটা হচ্ছে বারবিকিউ, বাট এর আগে 3টা ফ্রাই খেয়েছি, সবগুলো চাপিয়ে গিয়েছে কিন্তু এই কোরালের বারবিকিউটা। এইটাকে যদি আমি রেট করি আউট অফ 10 9 দিতে পারি। আপনাদের কাছে আমার রিকমেন্ডেশন থাকলে আপনারা কিন্তু চাইলে একবার টেস্ট করে দেখতেই পারেন। তো এই রকমের ইউনিক এবং নতুন ভিডিও পেতে সবসময় আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটা আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখুন, এবং যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে ইনশাআল্লাহ পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।